কাঠগোলাপের আসক্তি পর্ব সংখ্যা ১। লেখনীতে ইশরাত তন্নি। দুপুরবেলায় অতিরিক্ত সূর্যের উত্তাপে সৃষ্টি হয়েছে ভ্যাপসা গরম। প্রকৃতির সবুজ গাছপালাগুলো যেন নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো গাছে একটা পাতাও নড়ছে না। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা বাধ্য হয়ে তীব্র সূর্যের অসহনীয় তাপসহ নীরবে সহ্য করে যাচ্ছে। এই প্রখর সূর্যের তাপ সহ্য করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেহেরিমা আর ওর জানেজিকার বেস্তি ত্রিধা। মাত্রই কলেজের ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা। কিন্তু আজ 5 মিনিট হাঁটতে যেয়েই হাঁপিয়ে উঠেছে দুজন। ঘেমে খুবই বাজে অবস্থা। রাস্তায় একটা ভ্যানও দেখা নেই। মেহেরিমার বাড়ি থেকে হেঁটে কলেজে আসতে 20 মিনিট সময় লাগে, আর ত্রিধার আসতে 10 মিনিটের মতো সময় লাগে। আজ ছাতা না নিয়ে আসতে নিজেকে নিজেই কয়েক দফা বকাবকি দিল মেহেরিন। কিন্তু গত রাতে দীর্ঘ বর্ষণের পর এতটা প্রখর উত্তাপ নিয়ে সূর্য উঠবে কে জানতো। সকালেও তো প্রকৃতি ঠান্ডা ছিল। দুজন ক্লান্ত থাকায় আজ ওরা কেউ তেমন কথা বলে না। মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুলে দিব্যি হেঁটে চলেছে দুজন। আরও 2 মিনিট হেঁটে গ্রামের মোড়ে আসতেই ওদের 5-6 হাত দূরে কিছু একটা লক্ষ্য করতেই থেমে দাঁড়িয়ে গেল মেহেরিমা। দীর্ঘ 8 মাস পর সেই চিরচেনা সাদা বিএমডাব্লিউটা চক্ষু গোচর হতে মেহেরিমার বক্ষস্থলে ভয় ভালো লাগার সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতি শিহরণ হয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই 5 বছর আগের কথা। মেহেরিমা তখন সবে ক্লাস 7-এ উঠেছে। ত্রিধার জ্বর আসায় সেদিন সে স্কুলে যেতে পারেনি। তাই মেহেরিমা একাই এসেছে স্কুলে। স্কুল ছুটির পরে ওদেরই পাড়ার এক ছেলে বন্ধু রাকিবের সাথে রাস্তায় হাসাহাসি করতে করতে বাড়ি ফিরল ছোট্ট মেহেরিমা। ওদের স্কুল থেকে 3 মিনিটের মতো হাঁটলেই একটা বড় বটগাছ পাওয়া যায় রাস্তার পাশে। সেটার পাশে দাঁড়িয়ে হাঁটার সময় হঠাৎই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে কেঁপে ওঠে ছোট্ট মেহেরিমার বক্ষস্থল। মেহেরিমা কণ্ঠস্বর লক্ষ্য করে পাশে তাকাতেই দেখতে পাই গ্রামের অনেকগুলো ছেলে একসাথে একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে চৌধুরী বাড়ির 2 ছেলে তাবান ও তাইফকে লক্ষ্য করতে মেহেরিমার মুখে হাসি ফুটে ওঠে। বিনিময়ে তাবান ও তাইফও মুচকি হাসে। কিন্তু গাড়ির হুডের উপরে বসে থাকা ছেলেটার হালকা নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করতেই মেহেরিমার হাসি বন্ধ হয়ে যায়। ছেলেটাকে চিনতে একটুও সময় লাগেনি মেহেরিমার। তাহমিদ চৌধুরী। এই ছেলেটাকে শুধু মেহেরিমা কেন, গ্রামের প্রতিটা মানুষই হাড়ে হাড়ে চেনে। এই পুচকে মেয়ে, এদিকে আয়। মেহেরিমা ভয়ে ভয়ে পালিয়ে যেতে নিলেই এক ধমক লাগায় হৃদ। ততক্ষণে রাকিব দৌড়ে পালিয়েছে। মেহেরিমা ভয় পাচ্ছে বুঝতে পেরে হৃদ ওর গম্ভীর কণ্ঠস্বর হালকা নরম করে বলে, নাম কি? মেহেরিমা শেখ নীলাক্ষী। টাকলু চেয়ারম্যান জলিল শেখের ছোট মেয়ে? হৃদের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে মেহেরিমার মুখটা মলিন হয়ে যায়। বাবাকে বড্ড ভালোবাসি কি না, তবুও মলিন মুখেই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কোন ক্লাস? 7। বড্ড ছোট। পাশের ছেলেটা কে ছিল? আপনাকে কেন বলবো? মেহেরিমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ওর গালে 5টা আঙুলের ছাপ বসে যায়। গালে হাত দিয়ে এবার বেশ শব্দ করেই কেঁদে দেয় মেহেরিমা। আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না। নেক্সট টাইম যেন ওই ছেলের সাথে আর না দেখি। বাসায় যা, বরফ লাগিয়ে নিস গালে। হৃদের কথাগুলো মেহেরিমা আদৌ শুনল কিনা কে জানে। সেই থাপ্পড় খেয়ে দীর্ঘ 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল মেহেরিমা। সেদিন থেকেই ওই মানুষটাকে যে জমের মতো ভয় পায় মেহেরিমা। তবে সেই এক থাপ্পড়ের কাজও হয়েছিল বটে। তারপর থেকে মেহেরিমা আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, তাকায় না পর্যন্ত। তাকাবি বা কী করে? মনে যে শুধু একজনেরই রাজত্ব চলে। থাপ্পড় খেয়ে প্রেমে পড়ে এই কথা শুনলে মানুষ নির্ঘাত মেহেরিমাকে পাগলি বলবে। তাতে মেহেরিমার কি? কথাগুলো মনে করে মুচকি হাসলো মেহেরিমা। এই মেহু বেবি, এটা হৃদ ভাইয়ের গাড়ি না? জানি না। মেহেরিমার উত্তর শুনে ত্রিধা ভ্রু কুঁচকে তাকালো। তারপর বেশ খুশি খুশি মনে মেহেরিমার হাত ধরে গাড়ির দিকে হেঁটে যায়। গাড়ির কাছে পৌঁছাতেই গাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয় ত্রিধা। কতদিন ভাইয়াকে দেখেনি ত্রিধা। ভাবলো
হঠাৎ দেখা হতেই সারপ্রাইজ দেবে ভাইয়াকে, কিন্তু ভাইয়া কোথায় গেল? মেহেরিমা কি যেন মনে করে রাস্তার অপোজিট সাইডে থাকা চায়ের দোকানে তাকায়, আর সাথে সাথে সেই চেনা পরিচিত মুখটা দর্শন হয়। হৃদ দোকানে দাঁড়িয়ে আছে, ঠিক মেহেরিমার সামনাসামনি, ওর দিকেই মুখ দিয়ে। ও সিগারেট খেতে খেতে ধোঁয়া ছেড়ে শান্ত অথচ শানিত দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকায়, আর তাৎক্ষণিক ওর নীল চোখ ধারালো দৃষ্টির সাথে মেহেরিমার দৃষ্টি মিলে যায়। মেহেরিমার হৃৎপিণ্ডটা যেন কিছু সময়ের জন্য থমকে যায়, হার্টবিটস ফাস্ট হয়ে যায়। মেহেরিমা সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। এখান থেকে তাড়াতাড়ি ওকে সরে পড়তে হবে। নির্ঘাত হাতটা বের হয়ে মারা যাবে ও। এত লাফালাফি করার কি আছে আজও? ততক্ষণে ত্রিধা তার সবচেয়ে প্রিয় হৃদ ভাইয়ের দিকে দৌড় লাগিয়েছে। ভাইয়া, কেমন আছো তুমি? বড় মা, বড় বাবা, আয়াস ভাইয়া, আরিশা ভাবি, কেমন আছে সবাই? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? জানো, তোমাকে কত মিস করেছি। ত্রিধার কথায় হৃদ মুচকি হাসে, আস্তে আস্তে বলে, আমি তো আর হারিয়ে যাচ্ছি না, সবাই ভালো আছে। এতদিনে আসলে না কেন? তাই বলো আগে। স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম। তোমার না মাস্টার শেষ ভাইয়া? এইবার শেষ হলো। কি খাবি? আইসক্রিম? হৃদ চকলেট ফ্লেভারের 10টা আইসক্রিম কিনে দেয় ত্রিধাকে। এতগুলো আইসক্রিম পেয়ে ত্রিধা তো মহা খুশি। মেহেরিমা জানে এই মেয়ে এখন ভাই পেয়েছে, ভাইকে রেখে আর নড়বে না। তাই মেহেরিমা দেরি না করে ছোট ছোট কদমে বাড়ির দিকে হাঁটা ধরে। কিন্তু এভাবে হাঁটতে ওর খুব অস্বস্তি হচ্ছে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ওর দিকে কেউ এক দৃষ্টিতে চেয়ে আছে। মেহেরিমা খুব সতর্কর সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। না, কেউ তো তাকিয়ে নেই, হয়তোবা নিজের মনের ভুল। মেহেরিমা আনমনে হেঁটে যেতেই রাস্তায় পড়ে থাকা ছোট্ট ইটের টুকরার সাথে পা বেঁধে মুখ থুবড়ে পাশের কাদার মধ্যে পড়ে যায়। কয়েক সেকেন্ড অতিক্রম করে নিজের সাথে কি ঘটেছে সেটা মস্তিষ্কে জানান দিতেই ওভাবেই পড়ে থাকে। ব্যথায় লজ্জায় কেঁদে দেয় মেহেরিমা। হঠাৎ রাস্তার পাশে মেহেরিমাকে ওভাবে পড়ে থাকতে দেখি ত্রিধা সহ তাবান, তাইফও দৌড়ে লাগায় মেহেরিমার দিকে। হৃদ বিরক্তির চোখে মুখ কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, হাতে থাকা সিগারেটটা এক প্রকার ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। অতঃপর মেহেরিমার দিকে হাঁটা ধরে।